Dásela a Iker. Vamos, Iker. ¡Vámonos! ¡Vamos! ¡Campeones del mundo! একটি ট্রফি যার মূল্য কোটি কোটি টাকা নয়, বরং পুরো ফুটবল বিশ্বের আবেগ। প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপ নিয়ে তাই সারা বিশ্বের উন্মাদনা থাকে প্রচুর। কিন্তু ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় রাখা এই ট্রফিটি যদি চুরি হয়ে যায়। বলছি বিশ্বকাপ ট্রফির প্রথম সংস্করণ জুলেরিমে ট্রফির কথা। 1970 সালে বিশ্বকাপ জয়ের পর ফিফা ব্রাজিলকে এই ট্রফিটি পুরোপুরিভাবে দিয়ে দেয়। 1966 সালে লন্ডনে প্রথমবার ট্রফিটি হারিয়ে যাওয়ার পর এটি উদ্ধার করেছিল পিকলস নামের একটি কুকুর। কিন্তু দ্বিতীয়বার 1983 সালে হারিয়ে যাওয়ার পর তা আর কখনোই উদ্ধার করা সম্ভব হয়নি। কারা চুরি করেছিল এই জুলেরিমে ট্রফিটি, কেন আর খুঁজে পাওয়া যায়নি সেই ট্রফিটি, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। 1930 সালে মাত্র 13টি দল নিয়ে যাত্রা শুরু করে বিশ্বকাপ ফুটবল। সে সময়ের ফেভারিট উরুগুয়ে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম দল হিসাবে বিশ্বকাপ জেতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 এবং 1946 এই দুইবার বিশ্বকাপ আয়োজন বন্ধ থাকলেও নিয়মিত বিরতিতে 4 বছর পর পর অনুষ্ঠিত হতে থাকে বিশ্বকাপ। এই বিশ্বকাপ আয়োজনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জুলেরিমে। তার এই অবদানের প্রতি সম্মান প্রদর্শনের জন্যই মূলত বিশ্বকাপ ট্রফির নামকরণ করা হয় জুলেরিমে ট্রফি। From the four quarters of the earth they came, pilgrims united in devotion to the world's greatest sport. 1966 সালে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় ইংল্যান্ড। সে সময় ট্রফিটি ইংল্যান্ডের বিখ্যাত ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে প্রদর্শনের জন্য রাখা হয়। 2 জন পাহারাদার সর্বদা এই ট্রফিটির পাহারায় নিয়োজিত থাকলেও 20 মার্চ দুপুর 12:10 দিকে ট্রফিটি চুরি হয়ে যায়। সাথে সাথে তোলপাড় শুরু হয়ে যায় সারা বিশ্বে। লন্ডনের বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ড এই চুরির পেছনে ইনভেস্টিগেশন শুরু করলেও কোনো কুলকিনারা করতে পারছিলেন না। এর ঠিক 7 দিন পরের ঘটনা, 27 মার্চ 1966। ডেভিড করবেট নামের এক ব্যক্তি তার কুকুরকে নিয়ে বের হয়েছিলেন মর্নিং ওয়াকে। হঠাৎই সেই কুকুর পাশের ঝোপঝাড়ের দিকে এগিয়ে যেতে থাকে। মাটি খুঁড়ে কুকুরটি একটি ব্যাগ বের করে ফেলে। ডেভিড করবেট সেই কাগজে মোড়ানো ব্যাগটি খুলতেই তার চক্ষু চরক গাছ হয়ে যায়। ভেতরে পাওয়া যায় হারিয়ে যাওয়া সেই বিখ্যাত জুলেরিমে ট্রফিটি। রাতারাতি সারা ইংল্যান্ডে বিখ্যাত হয়ে যায় এই কুকুর। স্কটল্যান্ড ইয়ার্ডের বিখ্যাত সব ডিটেকটিভরা যা করতে পারেনি সেটাই করে দেখিয়েছিল একটি সাধারণ কুকুর। The greatest sport was inaugurated by Her Majesty the Queen. ওইবারই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। কিন্তু কেই বা ভেবেছিল ট্রফিটির ভাগ্যে অপেক্ষা করছে নির্মম এক পরিণতি। 1970 সালের ব্রাজিল দলকে বলা হয় ইনভিনসিবল কিংবা সর্বকালের সেরা দল। পেলে, জর্জিনহোদের নিয়ে গড়া সেই দল ব্রাজিলিয়ান শিল্প যোগবনিত এক অপূর্ব সৌন্দর্যে বিমোহিত করে তুলেছিল গোটা বিশ্বকে। সে সময় ফিফা নিয়ম করেছিল প্রথমবার যে দল 3টি বিশ্বকাপ জিতবে তাদেরকে একেবারে জুলেরিমে ট্রফিটি দিয়ে দেওয়া হবে। 1970-এর বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ব্রাজিল একক অধিকারী হয়ে ওঠে এই ট্রফিটির এবং এই ট্রফিটি স্থান পায় ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সংরক্ষিত ভোল্টে। এরপর কেটে যায় প্রায় 13টি বছর। এই ট্রফিটির প্রতি ব্রাজিলের গৌরব এবং ঐতিহ্যের যে সংমিশ্রণ ঘটে রয়েছে কিংবা ব্রাজিলের ফুটবলীয় আবেগ মিশ্রিত রয়েছে তা সবকিছুই একে করে তুলেছিল মহিমান্বিত। কিন্তু 1983 সালে সার্জিও পেরেইরা আইরেস নামের এক ব্যক্তি তার 2 সহযোগী নিয়ে চুরি করেন এই বিখ্যাত ট্রফিটি। ধারণা করা হয় 3.8 কেজি ওজনের এই ট্রফিটি চোরেরা গলিয়ে সোনার বার তৈরি করে বিক্রি করে দিয়েছিল। এই ঘটনার জন্য পুলিশ জুয়ান কার্লোস হার্নান্দেজ নামের এক আর্জেন্টিনার গোল্ড স্মাগলারকে অ্যারেস্ট করে, কিন্তু কোর্টে দোষী সাব্যস্ত হওয়ার আগেই রহস্যজনকভাবে তারা নিখোঁজ হয়ে যান। অ্যান্টোনিও নামের আরেকজন অভিযুক্তকে কোর্টে হাজির করার সময় তিনিও অ্যাক্সিডেন্ট করে মারা যান। এইসব কারণে অনেকেই মনে করেন ট্রফিটির হারিয়ে যাওয়ার পেছনে ভেতরের কেউ জড়িত ছিলেন। হয়তো তিনি ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি করে দিয়েছিলেন ট্রফিটি।
তবে কারণ যাই হোক আর কখনোই খুঁজে পাওয়া যায়নি জুলে রিমে ট্রফিটি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর এবং ট্র্যাজিক একটি ইতিহাস নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।